জানো তো, পোর্ট ব্লেয়ারে এসে আমার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমার না একটুও ভালো লাগে না এখানে থাকতে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম মাই মিনি ব্লগ তোমাদের সবাইকে। তো আমি এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে, আর আমার এখানে একটুও ভালো লাগছে না। ইচ্ছে করছে আমি এখনই চলে যাই আবার বাড়ি। কেন জানো, আমি সবসময় ডিগলুপুর থাকতে পছন্দ করি বেশি। আমার পর্দাটা একদম ভালো লাগে না, এখানে এসে আমি পুরো একা হয়ে যাই। সবসময় ঘরে একা থাকতে আমার একদম ভালো লাগে না। আমার ভালো লাগে সবাই মাঝখানে থাকতে, লোকজনের মাঝখানে থাকতে। একা থাকলে আমি জানি না, আমার সবসময় টেনশন থাকে মাথায় কিছু না কিছু। আর সারাক্ষণ ঘরে একা থাকতে কার ভালো লাগে তোমরা বলো? সারাক্ষণ ছেলেকে নিয়ে আমি ঘরে একাই থাকি। মাঝে মাঝে দিদির ছেলেরা আসে, তখন একটু টাইম পাস হয়ে যায়। আবার কবে যাব জানি না। বাবা মাকে ফোন করে বলেছি তোমরা আসো, বললো কি এখন আসবে না, কদিন পরে আসবে। তো আজকে ছিল একটা ইনভাইট পার্টি, মুখে অন্নপ্রাশন ছিল একটা ছোট্ট একটা বেবি, একটা দিদির ছেলে। তো সেখানে যাচ্ছিলাম, সেটা ছিল সিপিঘাট কালী মন্দিরে। আর এখানে আসার পরে আমি জানি অনেক কারোর সঙ্গে আমার দেখা হবে, আর ভালোও লাগে। জানো তো, যারা সবসময় সবাই মাঝখানে থাকে না, তারা কিন্তু ফট করে একা হয়ে গেলে একদম ভালো লাগে না। সেরকম আমার সঙ্গেই হচ্ছে, আমার একদম ভালো লাগে না এখানে। আমার সবসময় গ্রামই পছন্দ, গ্রামে থাকা, গ্রামের সব কিছু পছন্দ। শহর আমার একদম ভালো লাগে না। আজ এরকম প্রথমবার আমি এই শাড়িটা পরেছি, আমার লাইফে ফার্স্ট টাইম এরকম করে আমি শাড়ি পরেছি, এক পাল্লু দিয়ে। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমরা মন্দির ছেড়ে আগে গাড়ি রাখতে চলে আসলাম, সামনে একটুও জায়গা ছিল না, তাই গাড়িটা আগে রাখার জন্য চলে আসছি। এখানে এসে নেমে এখন হেঁটে হেঁটে মন্দির অবধি যেতে হবে। তোমরা কারা কারা আমার মতন বাবা মাকে অনেক মিস করো আমাকে জানিও। আমি তো প্রচুর মিস করি। মেয়েদের জীবনটাই এরকম, সত্যি কিছুই ভালো না, কখনো ভালো হয় না ওদের সঙ্গে, সবসময় খারাপই হয়। আমি যে বাবার বাড়ি 2 মাস ছিলাম, কি করে যে আমার 2 মাস দুদিনে কেটে গেল আমি সেটাই ভাবছি। এইখানে এসে আমার 1 সপ্তাহ হলো, মনে হচ্ছে আমার 1 বছর হয়ে গেছে, কিন্তু বাবার বাড়ি 2 মাস যে দুদিনে কেটে গেল সেটা বুঝতে পারিনি। আর কদিন বেড়াতে পারবো বলো? তারপরে তো ছেলেকে স্কুলে দিয়ে দিলে আর যাওয়া বন্ধ, তারপরে 2 মাস ছুটি ছাড়া আর যেতে পারবো না। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এখানে এসে আমার দিদিদের সঙ্গে দেখা হবে, অনেক কেউই আছে, সবাই চেনাশোনাই আছে। এখানে এসেই সবার আগে ছোট্ট একটা কিউট বেবির সঙ্গে দেখা হয়ে গেছে। এই দেখো, আজ যেই দিদির বাচ্চার অন্নপ্রাশন, সেই দিদি তো এত এত হাসি আর ফানির দিদি না, আমার এত ভালো লাগে ওই দিদিকে। সবসময় ও মজায় থাকে, ওর লাইফে না কখনো কষ্ট থাকলে ওরাও ফেসে সেই জিনিসটা আনতে চায় না, সবসময় ও নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করে। প্রথমে এসেই অনেক কারোর সঙ্গেই দেখা হয়ে গেলো। আমার ছেলেকে দেখো, ও মন্দিরে আসবে না, ও সামনে দোকান দেখেছে, দোকানে যাবে। আজ ওর পাপাকে পুরো তাং করবে। কেমন লাগে দেখো, আমি বলছি কেন, 2 মাস আমাকে প্রচুর প্রচুর তাং করেছে। দিন দিন যত বড় হচ্ছে ততটা যেন ওর বদমাশিটা বেশি বেড়ে যায়। একটা বাচ্চা সারাক্ষণ মায়ের কাছে থাকে, কিন্তু বেশি ভালোবাসবে বাবাকে। কেন তোমরা এই জিনিসটা কখনো বুঝতে পেরেছো? আমাকে জানো। দেখো, একা একাই হাঁটা দিয়েছে, ওর একটু ভয় নেই যে ও একা একা কোথায় যাচ্ছে, ও একা একাই হাঁটা দিয়েছে। ওই পাশে আবার বাসও আসতেছে, তার জন্য হাজব্যান্ড আবার পিছনে পিছনে যাচ্ছে। এখন আমি যেখানে থাকি ফিলহাল, এখানে ভয়েস ওভার দিতে আমার যে এতটা অসুবিধা হয়, চারপাশের এত আওয়াজ, তাই কিছু মনে করবে না তোমরা। গিফট দিয়ে সবাই দেখো এখানে খেতে বসেছে, গিফট দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি সেই মুভমেন্টটা ছোট বেবির। আর মুখে যে ভাতটা অন্নপ্রাশনটা, সেটা আমরা আসার আগেই হয়ে গেছে। আর আমি সবসময় সব কাজে লেটেই পৌঁছাই, এটা আমার একটা হ্যাবিট। আজকেও আমি আসবো না করে তারপরে সবাই লাস্টে আসলাম। স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে আমি কখনো কোথাও আগে যেতে পারিনি, এটা রেকর্ড আমার। সব দিন আমি সব জায়গায় লেট করেই পৌঁছাই। এখানে দেখো আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট দিদির মেয়ে আছে, একজন ছেলেরা আছে। এই যে সবাই মিলে আমরা এখানে অনেকক্ষণ থেকে গল্প করছিলাম। আর দিদি গিফটও এনেছে, কিন্তু নাম লেখাতে ভুলে গেছে। এখানে ভাই ওকে নামটা লিখিয়ে দিল। আর ওই যে দেখছো, ব্যাস সবাই ছোট ছোট পেয়ে গেছে, এখন খেলা করতে শুরু হয়ে গেছে। তারপরে বসে পড়লাম খেতে। আজ রিয়াঞ্জকে সঙ্গে নিয়ে বসিনি, ও দিদি আছে, ওকে দিদি দেখছে। আমরা 3-4 জন সবাই মিলে খেতে বসে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে নিও। আর তোমরা কারা কারা আমার এরকম ভিডিও দেখতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো এরকম মিনি ব্লগ বানানোর জন্য। বাই সবাই।